এখানে আমাকে ডান দিক বাঁ দিক দুদিকেই মেজারমেন্ট করে এবং স্টিয়ারিংটা দেখুন মেজারমেন্ট করে আমি কাটিয়ে ডান দিক কাটিয়ে আবার দেখুন আবার বাঁ দিকে একটু কাটাতে হচ্ছে। এখানে এক হাতে আমি কাটাচ্ছি। আপনাদের এগুলো চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। মেন জাজমেন্টটাই হলো মেন। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে দেখাবো। তো আজকে আমি লোকাল রোডের মধ্যে গাড়িটা চালাবো, তো এইখানে স্টিয়ারিং কন্ট্রোল করাটা দেখাবো। যারা নতুন গাড়ি চালানো শিখছেন তাদের জন্য ভিডিওটা খুবই কাজের একটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন। যারা লোকাল রাস্তার মধ্যে একটু নার্ভাস হচ্ছেন, গাড়ির স্টিয়ারিং ঠিক রকম কাটাতে পারছেন না, তো সেটা আশা করি ভিডিওটা দেখলে অনেকটা আপনাদের হেল্প হবে, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত গাড়িটি চালাবার আগে সবসময় গাড়িতে যখন বসবেন গাড়ির সিট বেল্টটা কিন্তু অবশ্যই পরে নেবেন। গাড়ির সিট বেল্টটা আমি পরে নিলাম। এবারে গাড়ি হচ্ছে আমি ক্লাচ টিপলাম। মিররগুলো সেটিং করে নেবেন, লোকালে চালানোর জন্য যেখানেই চালান মিররগুলো সেট করে নেবেন। আমি করে নিয়েছি। এবারে গাড়ির ইগনিশনটা অন করলাম, একদম ক্লাচ টিপলাম, ক্লাচ টিপে গাড়িটি স্টার্ট দিয়ে দিলাম, গাড়ি স্টার্ট হয়ে গেল। এবারে কি করব, এবারে আমি হ্যান্ড ব্রেকটা হচ্ছে নামালাম, দিয়ে ফার্স্ট গিয়ার দিলাম। এবারে কি করব, ইন্ডিকেটার দেবো, ডান দিকে আসছে গাড়ি আসছে সেটা দেখে নেবো। তো মিররে এবারে ফাঁকা আছে দেখুন, ইন্ডিকেটার দিয়ে আমি আস্তে আস্তে উঠে গেল। দিয়ে দেখুন স্টিয়ারিংটা আমি এবারে একটু ডান দিক কাটিয়ে বাঁ দিক করে নিলাম, সোজা করে নিলাম গাড়িটাকে, দিয়ে একদম স্টিয়ারিংটাকে আমি সোজা করে নিলাম। এবারে আমি এখন স্টিয়ারিংটা সোজা রেখেই যাব, সেকেন্ড গিয়ারে দিয়ে দিলাম। তো এখানে দেখুন, এখানে লোকাল রোড, তো আমাকে এইখানে গাড়ি 2 নম্বর 3 নম্বর গিয়ারে আমাকে রেখে চলতে হবে, কারণ এখানে বেশি স্পিডে আমি চালাতে পারবো না। দেখতেই পাচ্ছেন টোটো, এখানে মেজারমেন্টটা আমাদের সবচেয়ে বড় একটা ভূমিকা, মানে ডান দিক বাঁ দিক মেজারমেন্ট করে গাড়িটা আমাদের চালাতে হবে। দেখুন এখানে আমাকে ডান দিক বাঁ দিক দুদিকেই মেজারমেন্ট করে এবং স্টিয়ারিংটা দেখুন মেজারমেন্ট করে আমি কাটিয়ে ডান দিক কাটিয়ে আবার দেখুন আবার বাঁ দিকে একটু কাটাতে হচ্ছে, দিয়ে স্টিয়ারিংটা সোজা করে নিলাম। বুঝতে পারছেন তো? আমাদের কিন্তু এই যে ডান দিক বাঁ দিক যে জাজমেন্ট এবং স্টিয়ারিংয়ের সাথে অনেক পুরোটাই কানেক্ট আছে। আপনারা এই যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন না, এই যে হাতের এই যে দুটো হাত আমি রেখেছি এইভাবে, এটাও কিন্তু আপনারা ডান দিক বাঁ দিক হচ্ছে জাজমেন্ট করতে পারেন আপনার স্টিয়ারিংয়ের দ্বারা। এই যে স্টিয়ারিংয়ের যে বাঁ দিকটা আছে, বাঁ দিকের সোজাটাও কিন্তু আপনারা বাঁ দিকের জাজমেন্ট পাবেন, এবং ডান দিকের যে এই যে লাস্ট পোর্শনটা আছে স্টিয়ারিংয়ের, এটাও কিন্তু ডান দিকের হচ্ছে জাজমেন্ট পাবেন। তো আমি এইটারই আজকে স্টিয়ারিংয়ের দ্বারাই জাজমেন্ট করে লোকাল রাস্তার মধ্যে চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন লোকালে যেহেতু স্পিড কম, ওই জন্য আমাদের স্টিয়ারিংটা বেশি কাটাতে হবে। দেখুন এখানে ডান দিকে বাড়বো, এখানে হর্ন দিয়ে দিলাম, সেকেন্ড গিয়ারেই আছে। দেখুন টোটোটা ঢুকে যাচ্ছে এখানে, এগুলাকে নার্ভাস হওয়া যাবে না, এরকম টোটো চলে আসবে কিন্তু আপনাকে আপনার ইয়েভাবে যেতে হবে, আপনার ডেস্টিনেশন সেখানে মাইন্ড ঠিক করে যেতে হবে। ওরকম চলে আসবে, ওরকম চমকাবে, কিন্তু আপনাকে ভয় করা যাবে না। এখানে দেখুন এই যে স্টিয়ারিংয়ের দ্বারাই আমি জাজমেন্ট করছি। দেখুন স্টিয়ারিংটা হালকা কাটালাম, তো দিয়ে আমি দেখছি যে ওইদিকে গ্যাপটা পেয়ে যাচ্ছি, তো আমি পেরিয়ে যাবো, দিয়ে স্টিয়ারিংটা সোজা করে নিল। দেখুন এখানেও দেখুন স্টিয়ারিংয়ের দ্বারা আমি বাঁ দিকে জাজমেন্ট করবো। দেখুন এখন এখানে স্কুটিটা আছে, স্কুটিটাকে কাটাতে হবে, হর্ন দিলাম, সেকেন্ড গিয়ারেই আছে। দেখুন ডান দিক বাঁ দিক দুটাই দেখুন, এই দেখুন কাটালাম, দেখুন একটু বাঁ দিক কাটাতে হলো, আবার দেখুন স্টিয়ারিংটা সোজা করে নিলাম। এবারে যত স্পিড বাড়বে না স্টিয়ারিং তত আমাদের কাটানো কম লাগবে, যত স্পিড কম থাকবে তত কিন্তু আমাদের স্টিয়ারিং বেশি কাটাতে হবে। আর স্পিড যখন বেশি থাকবে স্টিয়ারিং অল্প কাটালেই অনেকটা গাড়ি কেটে যায়। এর আগেও একটা ভিডিও করেছিলাম হাই রোডের ধারে, তো সেখানে হচ্ছে আমি দেখিয়েছিলাম যে স্টিয়ারিং অল্প কাটাচ্ছি তাতেই কিন্তু অনেক দূর কেটে যাচ্ছে, কিন্তু লোকালে আমাদের স্পিড কম, 30-40 খুব জোর, এইরকম 33 32, হ্যাঁ এরকম 20-25-এ আমাদেরকে যেতে হবে। তো দেখবেন স্টিয়ারিং অনেক আমাদের কাটাবে। এখানে হর্ন দিলাম, সেকেন্ড গিয়ারেই যাচ্ছি, 3 নম্বরে ফেলতে পারছি না, কারণ এখানে যানজট এলাকা, বাজার এলাকা। দেখুন ব্রেক করতে হলো, সেকেন্ড গিয়ারেই যাচ্ছি, নর্মালভাবেই যাচ্ছি, এখানে গিয়ার পরিবর্তন করার দরকার নেই। হ্যাঁ যদি ফাঁকা থাকতো তাহলে দেখুন এখানে আমি ডান দিকে ইন্ডিকেটার দিলাম, স্টিয়ারিংটা হালকা হালকা করে কাটালাম। দেখুন স্টিয়ারিংটা কাটাচ্ছি, দেখুন একটা বাইক বার করছে। তো আমার যে জাজমেন্ট, দেখুন এখানে যে আগে যে গাড়িটা এলো ডান দিকের যে জাজমেন্ট, সেটা আমি বুঝতে পারলাম যে আমার গাড়ির যে গাড়িটা আছে তার থেকে বাইরে আছে, সেই হিসাবেই কিন্তু আমি গাড়িটাকে বার করে নিতে পারছি। যে দেখুন বাইকটা আছে, তো এইখানে আমাকে ডান দিকে একটু কাটাতে হলো, দিয়ে স্টিয়ারিংটা সোজা করে নিতে হলো। দেখুন আমার স্টিয়ারিংয়ের যে মেজারমেন্টটা সোজা, তার বাইরে হচ্ছে ওই বাইকটা আছে। এবারে দেখুন এই যে টোটোটা দেখুন, দেখুন বাইরে আমি কাটালাম, যখন বাইরে যখন চলে যাচ্ছে, মানে এইটার যে লেভেল, এর লেভেলে যখন বাইরে চলে যাচ্ছে, যে জিনিস আগে থাকছে গাড়ি টোটো সাইকেল যাই থাকুক,
বা এই ডান দিকে আমার এই লেভেলের সাইডে যখনই চলে যাচ্ছে তখনই আমি আমার সেফ জোনের মধ্যে আছি, আমি গাড়ি বার করে নিতে পারবো। এখানে স্পিড ব্রেকার আছে। এবার আমি বাঁ দিকে যাবো, বাঁ দিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম, দেখুন এখানে হালকা করে কাটালাম, দেখুন বেরিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। যদি ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত একটা লাইক শেয়ার করে দিবেন আর কমেন্টও করবেন আপনাদের কি সমস্যা হচ্ছে। এবার আবার আমি বাঁ দিকে বাঁকবো, বাঁ দিকে ইন্ডিকেটার দিলাম, দেখুন স্টিয়ারিংটা আমি এখানে এক হাতে কাটাচ্ছি, সেকেন্ড গিয়ারে আছে, এখানে এক হাতে আমি কাটাচ্ছি। অ্যাকচুয়াল দেখুন স্টিয়ারিং যখন লোকালে চালাতে হবে না, আমাদের গিয়ারটা বেশি পরিবর্তন করতে হয়, 2 নম্বর 3 নম্বর, তো আমাদের এক হাতেই বেশিরভাগ স্টিয়ারিংটা কাটাতে হয়। তো দেখতে পেলেন আমি এক হাতে কীভাবে কাটালাম। তো নিয়ম এইরকমভাবেই করার, কিন্তু অনেক সময় ক্ষেত্রে কী হয়, গিয়ার চেঞ্জ করতে হয়, সেই মুহূর্তে আমাদেরকে স্টিয়ারিংটা কাটাতে হয়, তখন তো আমাদেরকে এক হাতেই স্টিয়ারিংটা কন্ট্রোল করতে হয় না। এই দেখুন এখানে আমাকে সেকেন্ড গিয়ারে আছে, দেখুন জাজমেন্ট দেখুন, আমার যে স্টিয়ারিংয়ের যে বাইরে গাড়িটা আছে সেরকম পজিশন করে আমি গাড়িটাকে করলাম, দাঁড় করালাম। এই দেখুন এখানেও দেখুন। আশা করি আপনারা ভিডিও বুঝতে পারছেন যে এই যে স্টিয়ারিংটা যে এই যে সোজা হাতে যে দেখাচ্ছি তার বাইরে হচ্ছে সব গাড়িগুলো আছে। তো এইখানে দেখুন, এই দেখুন স্টিয়ারিংয়ের সোজা আমি কিন্তু মেজারমেন্ট করে বেরিয়ে যাচ্ছি, তার পাশে কিন্তু এই দেওয়াল আছে, এদিকে গাড়িগুলো যাচ্ছে, ঠিক মেজারমেন্ট করে ওইভাবেই বেড়াচ্ছে। তো এখানে আমাকে ফার্স্ট গিয়ার ছিল, একটু সেকেন্ড গিয়ার করে দিই। এই দেখুন এখানে পজিশনটা দেখুন বেরিয়ে যাচ্ছে, আমার স্টিয়ারিংয়ের দ্বারাই কিন্তু আমি জাজমেন্ট করে নিচ্ছি গাড়িটাকে। এই দেখুন এখানে একটু টানবো, সেকেন্ড গিয়ারে একটু টানলাম। তো আপনাদের এগুলো চালাতে চালাতে অভ্যাস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। মেন জাজমেন্টটাই হলো মেন, নার্ভাস হওয়ার কিছুই নেই। যখনই আপনারা দেখবেন এই জাজমেন্টটা বুঝে যাবেন না, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে দেখুন এই যে দাগটা আপনারা স্টিকার চিটিয়েও নিতে পারেন, এইটা লেবেল করে ড্যাশবোর্ডে বা একটা গ্লাসে 2-4 দিন চালাতে পারেন। তো দেখুন এই যে সোজা বলছি, ডান দিক বাঁ দিকের মেজারমেন্টটা দেখুন, এইদিকে বাইক ডান দিক এবং বাঁ দিকে দেখুন আমার এই যে পজিশনটা যে হাতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো সব বাইরে আছে, সেই জন্য আমার গাড়িটাকে বার করে নিচ্ছি। আমি ওই দিক দেখছি না, আমি বাঁ দিকের যদি পিলার দেখতে যাই তাহলে কিন্তু মনে হবে অনেক জায়গা লাগবে, ওটা করা মানে আপনার চোখটাকে সোজা রাখতে হবে, সবসময় চোখটাকে সোজা রাখতে হবে। এই দেখুন স্টিয়ারিংটা যে আছে সোজা, এইটা হচ্ছে আপনার হচ্ছে ডান দিক বাঁ দিকের গাড়ির জাজমেন্ট হবে, এবং স্টিয়ারিংয়েরও সেই আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। এখানে সেকেন্ড গিয়ারে করে চালাচ্ছি, বাঁক আছে, হর্ন দিলাম এখানটায়, দেখুন এখানে অনেকটা কাটাতে হবে, কারণ গাড়ি অনেক স্লো হয়ে গেছে এখানে সেকেন্ড গিয়ারে, তাই অনেকটা আমাকে কাটাতে হচ্ছে। পুরো একদম আপনাদেরকে লোকালের যে যানজট যে এলাকাটা সেইটার মধ্যে দেখুন, এই দেখুন পজিশনটা দেখুন, এই দেখুন গাড়িটা আসছে, এখানে আমি দাঁড়িয়ে গেলাম হালকা করে, কারণ এখানে একটা পিলার ছিল, সেম পজিশন ছিল, তাই আমি স্লো করে দিলাম গাড়িটাকে। আমি জানি বেরিয়ে যাবো, তাও আমি স্লো করে দিলাম, কারণ আগের গাড়িটা খুব জোরে আসছে, সিঙ্গেল লেন, অথচ ওইভাবে আসা উচিত হয়নি, নিজের লেন চেপেই যাওয়া উচিত। দেখুন এই দেখুন পজিশনটা দেখুন, এই যে গাড়িটা আসছে ডান দিকে দেখুন, স্টিয়ারিংয়ের বাইরে, সব স্টিয়ারিংয়ের বাইরে। আমার এইখানে যে বাইকটা যাচ্ছে, আমার যে বাঁ দিকে স্টিয়ারিংয়ের সোজা আছে বলে আমি যেতে পারছি না। এবারে দেখুন এই দেখুন, এই দেখুন হালকা কাটাবো, এই দেখুন স্টিয়ারিংয়ের বাইরে এটা বেরিয়ে গেল এদিকে বাইকটা, তাই আমি হচ্ছে সোজা বেরিয়ে যেতে পারলাম। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাড়ি চালাবার সময় সিট বেল্ট অবশ্যই পরবেন। নমস্কার।